28 অক্টোবর 2024। সেই দিন আমার মাথায় এই জিনিসটা আসে, আমি এই বিষয়ে একটা ইউটিউব ভিডিও বানাবো, যেখানে আমি ডিসকাস করব বেশি চিন্তা করা বনাম উল্টোপাল্টা চিন্তা করা। সেই সময় আমি বলতে চেয়েছিলাম, বেশি চিন্তা করা তুলনামূলকভাবে উল্টোপাল্টা চিন্তা করার থেকে ভালো। যেখানে বেশি চিন্তা করা মানে কোনো জিনিসকে নিয়ে ডিপলি ভাবা, ভাবনা চিন্তা একটা ডাইরেকশনে যাওয়া, যেমন কোনো ভাবনা কোনো কিছু রহস্য ভেদ করার জন্য থাকে, কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য, কোনো কিছুকে নিয়ে ডিপলি অবজার্ভ করার জন্য। যেখানে দিনের শেষে একটা সফলতা নিয়ে আমাদের বেশি চিন্তা করাটা শেষ হয়। সব সময় যে এটা দিনের শেষে হবে সেটা না, তবে একটা সময় গিয়ে বেশি চিন্তা করা যেটা ওয়ান ডাইরেকশনে যাচ্ছে, কিছু উত্তর নিয়ে সেটা শেষ হয়। আর উল্টোপাল্টা চিন্তা করা মানে নেগেটিভ চিন্তা ভাবনা, যেখানে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। আমরা আমাদের ভাবনা চিন্তাটাকে স্থির রাখতে পারি না, আমরা মনে শক্তি পাই না, আমাদের মন চঞ্চল হয়ে যায়। উল্টোপাল্টা চিন্তা মানে মাল্টি ডাইরেকশন, এটা বেশি ক্ষতিকারক। আমাদের কোনো কিছু ভালো লাগে না, আমরা একটা জায়গাতে আটকে আছি আমাদের মনে হয়, আমাদের মনে শান্তি থাকে না। উল্টোপাল্টা চিন্তা আমাদের কনফিডেন্স কমায়, আমাদের জীবনে শান্তি নষ্ট করে দেয়। এই স্পেশাল পার্থক্যটা আমি তখন 2024-এ বলতে চেয়েছিলাম। এখন 2026-এ এসে আমার ধারণা পাল্টেছে। এখন বেশি চিন্তা করা আর উল্টোপাল্টা চিন্তা করা দুটোর মধ্যে পার্থক্য নেই। জিনিসটা এখন একটাই, সেটা হলো আমাদের চিন্তা করা। অবশ্যই সেটা আমাদের দুশ্চিন্তা, যেখানে আমরা পুরোপুরি হারিয়ে যাই, আমাদের গা হাত পায়ে শক্তি পাই না, আমাদের মাথা পুরো নষ্ট হয়ে যায়, আমরা কি করি বুঝতে পারি না, আমাদের মন খারাপ থাকে, আমরা মনে শক্তি পাই না, কিছু বুঝতে পারি না, আমরা কোনো কিছুর উত্তর খুঁজে পাই না। এখন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমি এই ভিডিওতে বলতে চাই, আমাদের চিন্তা করা থেকে আমাদের মুক্তি দেওয়া। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটার শেষ অবধি আমার সাথে থেকো। আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বোঝানোর, চিন্তা করা আমরা কিভাবে কমাতে পারবো, কিভাবে আমরা মুক্তি পাব। গভীর চিন্তা খুব খারাপ জিনিস। ভগবান না করুক কেউ জীবনে গভীর চিন্তার মধ্যে পড়ুক। মন খারাপ, দুশ্চিন্তা, বিফলতা, অপমানের চিন্তা, যার সময় খারাপ যায় সে ব্যাপারটা বোঝে, তার উপর দিয়ে কী যায়। আমি এটা বলবো না, ধৈর্য ধরলে আমরা একদিনে চিন্তার থেকে বের হতে পারবো। আমি বলতে চাই, ধীরে ধীরে ধৈর্য ধরে নিজেকে পাল্টে আমরা চিন্তার থেকে বেরোতে পারবো। আসলে চিন্তা, এটাকে গুরুত্ব দেওয়া আমাদের কমাতে হবে, এবং সেটার উপায় হলো আমাদের নিজেদের উপরে কাজ করা। আমাদের চিন্তার প্রতিকার সম্ভব। আমাদের চিন্তার প্রতিকারের রাস্তা হলো আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরাই মুক্তির মার্গ। সব ধরনের দুশ্চিন্তা, উল্টোপাল্টা চিন্তা, গভীর চিন্তা আমরা সাধারণত যে কারণে করি সেটা হলো আমরা আমাদের মধ্যে খুশি না থাকলে, যখন আমাদের অনুভব হয় আমরা ভালো নেই, কিছু একটা আমাদের জীবনে গণ্ডগোল আছে, যখন আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়, তখন আমাদের মনে সংশয় জন্মায় এবং আমরা চিন্তা করা শুরু করি। চিন্তা সাধারণত আমাদের মাথার মধ্যে দিয়ে আমাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়। এখন এই ম্যাজিকটা হলো আমাদের ধৈর্য ধরতে হবে, তাহলেই আমাদের চিন্তা আমাদের মনের মধ্যে দিয়ে আমাদের চেহারা এবং আমাদের ব্যবহারে প্রকাশ পাবে না। আমাদের মধ্যে ভালো বিশ্বাসটা হারায়, তাই আমরা চিন্তা করি।
সেই ভালো বিশ্বাসটাকে ফিরে পাওয়ার জন্য অতি সামান্য একটু বিশ্বাসের সাথে ধৈর্য ধরলে চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে দিয়ে বাইরে প্রকাশ পাবে না, সেটা আমাদের মনের মধ্যে আপনা আপনি হারিয়ে যাবে। আমাদের সব রকম চিন্তার কারণ হলো আমাদের মনের কনফিডেন্স হারানো। সেটাকে ফিরে আনা সম্ভব ধৈর্য ধরলে। আমাদের মনে কনফিডেন্স আর বিশ্বাস থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের মনে ধৈর্য থাকতে হবে। এটাই আপনা আপনি সময়ের সাথে সাথে আমাদের কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী করে তুলবে, যেটা আমাদের প্রয়োজন আমাদের চিন্তা থেকে আমাদের সঠিক এবং স্থায়ীভাবে মুক্ত করার জন্য। মোদ্দা কথা হলো আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের মধ্যে ধৈর্য না থাকলে আমরা অতি সামান্য সামান্য জিনিসে আমাদের মন ভেঙে ফেলি। আর ধৈর্য ধরাটাই হলো নিজের মধ্যে একটা সফলতার জিনিস। আমাদের ধৈর্য ধরা কোনোদিনও আমাদের খারাপ পরিণতি দেয় না। ধৈর্য ধরা খুবই শুভ কাজ। সব রকম দুশ্চিন্তা এবং সময়ের মার থেকে এটাই আমাদের মুক্তির মার্গ। আমাদের ধৈর্য ধরলে চিন্তা কোনোদিনও আমাদের কাবু করতে পারবে না। খারাপ থেকে খারাপ পরিস্থিতি পার করা যাবে। আমি বলছি, আমরা সবাই জানি কি করে ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরাটা ছেড়ো না। ধৈর্য ধরলে আপনা আপনি আমাদের মনে বিশ্বাস জন্মাবে যে আমাদের সাথে সব ভালো হয়ে যাবে। আমাদের ধৈর্য ধরা আমাদের আধ্যাত্মিক জীবনের সাথে জড়িত। তুমি দেখবে যারাই ধৈর্য ধরেছে তারাই সব দুঃখ পার করে জীবনে ফিরে দাঁড়িয়েছে। ধৈর্য ধরা অত সহজ না। এটা দুঃখের এবং ব্যথার বিষ পান করার মতো। আধ্যাত্মিকভাবে যেটা হয়, সেই দুঃখ এবং ব্যথার বিষ আমাদের জন্য অমৃত হয়ে দাঁড়ায়। যতই কঠিন পরিস্থিতি আসুক, মন যতই চঞ্চল হয়ে যাক, তুমি সেটাকে স্থির এবং নিজের বশে রাখার জন্য ধৈর্য ধরো। তোমার কনফিডেন্স যতই লো থাকুক, যতই তুমি মনে শক্তি হারিয়ে ফেলো, তুমি শুধু দাঁতে দাঁত চিপে ধৈর্য ধরো। মুখ বন্ধ করে রাখো, সব সহ্য করো। যত পারো ব্যথার বিষ পান করো। তুমি ধৈর্য ধরাটাকে ছেড়ো না। দেখবে আস্তে আস্তে তোমার চিন্তা কমে যাবে। তুমি কিছু করার রাস্তা খুঁজে পাবে, যেটা তোমাকে শান্তি দেবে, তোমাকে খুশি রাখবে। আমাদের চিন্তা থেকে আমাদের মুক্তির রাস্তা হলো আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের মনে মনে তাদের কথা ভাবতে হবে যারা ধৈর্য ধরে নিজের জীবনটাকে পাল্টেছে। আমাদের তাদের রাস্তায় চলতে হবে। আমরা সবাই কম বেশি ধৈর্য জিনিসটাকে জানি, কি করে ধৈর্য ধরতে হয় জানি, কিন্তু আমাদের মধ্যে ধৈর্য কম বলে আমাদের মন চঞ্চল এবং আমাদের মনে শক্তি হারিয়ে ফেলি। তাই এখন থেকে আমাদের ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে করো। একদম নিজেকে ধৈর্য ধরবো এমন প্রেশার দিও না। মন থেকে প্রার্থনা করে ধৈর্য ধরো। আমাদের ধৈর্য ধরাটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। তাহলেই আমাদের দুশ্চিন্তা এবং মন খারাপ কমবে। আমরা কিছু ভাবতে পারবো, উপায় খুঁজে পাবো, উত্তর খুঁজে পাবো। আমি বলতে চাই, সত্যি সত্যি ধৈর্য ধরাটা এতটাও সহজ না। ধৈর্য ধরা মানে ব্যথার বিষ পান করার সমান। আমরা ধৈর্য ধরার ব্যাপারটা জানি, কিন্তু তাও যদি কখনো নিজেদের উপর ডাউট হয়, তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। এই জিনিসটাকে একদম প্রেশার দেবে না। তখন ছোট ছোট পায়ে ধৈর্য ধরবে। মানে আমি বলতে চাইছি, আমাদের নিজেদের মনে করাতে হবে, আমি 1 মিনিট ধৈর্য ধরব, 2 মিনিট ধৈর্য ধরব। এইভাবে আস্তে আস্তে আমাদের জিনিসটাকে আয়ত্তে আনতে হবে। শুধুমাত্র চিন্তার থেকে মুক্তি পাওয়ার জন্য না। আমি তোমাদের বলবো, ধৈর্য ধরো। এর মাধ্যমে আমরা আমাদের জীবন পাল্টাতে পারবো। আমরা সঠিক পথে ফিরতে পারবো। আমি বলছি না যে 1-2 দিনের জন্য ধৈর্য ধরো, যে আমাদের চিন্তা কমে গেল তো আমরা সব ভুলে গেলাম, আমাদের জীবনে সব ঠিক হয়ে গেল তো আমরা সব ভুলে গেলাম। আমাদের জীবনটাকে ভালো থেকে আরও ভালো করার জন্য তুমি ধৈর্য ধরো। ধৈর্য ধরে
তুমি তোমার কর্ম করে যাও, ভালো করে নিষ্ঠার সাথে। মনে সন্দেহ আসলে অল্প অল্প করে ধৈর্য ধরো, বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। খারাপ সময় তো আসবেই, আমাদের ধৈর্য ধরতে হবে। দুশ্চিন্তা, মন খারাপ আপনা আপনি চলে যাবে আমাদের জীবন থেকে। ধৈর্য আমাদের নিজের উপর। আমরা প্রত্যেকেই জানি ধৈর্য কিভাবে ধরতে হয়। শুধু আমাদের মন দিয়ে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার অনেক অনেক উপকারিতা আছে। আমাদের মাথা ঠান্ডা থাকবে, আমরা সঠিকভাবে সব কিছু ভাবতে পারবো, আমরা স্থির থাকব, আমাদের চিন্তা করা ছাড়া অন্য কাজে মন বসবে, আমরা অন্য কিছুও ভাবতে পারবো। আমাদের প্রবলেমটা এখানে, আমরা যারা এখন খারাপ আছি, আমাদের আসলে মনে জোর চলে গেছে, আমাদের মন চঞ্চল হয়ে গেছে, তাই আমাদের কনফিডেন্স লো এবং আমরা চিন্তার মধ্যে ডুবে গেছি। ধৈর্য ধরলে আমাদের মন চঞ্চল হওয়া এই জিনিসটা কমবে, যার ফলে আমরা স্থির থাকব এবং আমাদের মনের শক্তি আস্তে আস্তে ফিরে পাবো। আমাদের কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে। ধৈর্য ধরলে আস্তে আস্তে আমরা পজিটিভ ফিল করব। এটা শুনতে ভালো এবং সহজ লাগলেও জিনিসটা করা খুব কঠিন। আমি আগেই বলেছি, ধৈর্য ধরা মানে আমাদের মনে মনে মানতে হবে আমরা কষ্টের বিষ পান করছি। সব কিছু রাতারাতি ঠিক হয়ে যাবে না, কিন্তু একটু কষ্ট করে সময়ের পর সময় ধৈর্য ধরলে সব কিছু একদিন ঠিক হয়ে যাবেই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যত বড় আমাদের চিন্তার কারণ, আমাদের ধৈর্য তত বেশি ধরতে হবে। এটাই উপায় আমাদের চিন্তার থেকে মুক্তি পাওয়ার জন্য। শেষে আমি তোমাদের এটাই বলতে চাই, জীবনে ধৈর্য ধরো। এটা ভালো গুণ এবং ভালো শিক্ষা। ধৈর্যই মুক্তির মার্গ।